আজ রান্না হচ্ছে দেখো আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। এটা হয়ে গেছে। তো আজ একটু ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল। মাঝে দেখলাম বানিয়েছিলাম কিন্তু কেটে গেল ভিডিওটা, তো কী করবো, ওই জন্য এরকমই দেখাচ্ছি। দেখো এটা রেডি। আমি এবার গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি রেডি। এবার আমি করব পালং শাকের চচ্চড়ি। তো চলো পালং শাকের চচ্চড়ি আমি কী করে করি তোমাদের শেয়ার করছি। চলো, প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো দেখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আমি দেখো কেটে রেখেছি সিম, বেগুন, আলু, এগুলো আমি একটু দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এতে কিচ্ছু মশলা দেবো না, শুধু রান্না করব, শুধু। তো আমি জানি তোমরা আমার রান্নার ভিডিওটা তার একটু দেখো, এমনি আদার্স ভিডিও ছাড়লে সেগুলো দেখো না। তো ওর জন্য আমি এখন তোমাদের জন্য যা রান্না করি সেইটাই শেয়ার করব। আমাদের গরিবের ঘরে আর বেশি কিছু তো হয় না, ওই যেটুকুনি হয় ওইটুকুনি শেয়ার করব। তো চলো আমি এবার একটু লাল লাল করে এগুলো ভেজে নিই। তো দেখো এবার আমি কেটে রাখা লঙ্কা, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কা দিলাম, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। এবার এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল, নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি কেটে রাখা শাকগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিই। পালং শাকের চচ্চড়ি। কড়াইটা পুরো ভরে গেছে। তো দেখো আমি এই তরকারিটায় জল দেবো না, এবার আমি ঢেকে দেবো। তো হয়ে গেল আমার পালং শাক রেডি। দেখো 1 কড়াই পালং শাক, দেখো ওইটুকুনি হয়ে গেছে। তো আজকের রেসিপি হলো পালং শাক ভেন্ডি ভাতে আর পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো টাটা, বাই বাই।